গণজাগরণ মঞ্চে এভাবেই সরাসরি দাঁড়িয়ে আলেম ওলামাদের বিরুদ্ধচারণ করতেন স্বৈরাচারের দোসর অধ্যাপক জাফর ইকবাল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, শাহবাগীদের সেই মঞ্চে দম্ভ দেখানো এই জাফর ইকবাল এখন খোদি বেড়াচ্ছেন পালিয়ে। তার বিরুদ্ধে জারি আছে গ্রেফতারি পরোয়ানা। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টা কিংবা তরুণ প্রজন্মকে ইসলাম বিদ্বেষী হিসেবে গড়ে তোলা, এসব গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। খুব বেশি দিন আগের কথা না, অন্যের বই নকলের অভিযোগ উঠেছিল এই স্বৈরাচারের দোসরের বিরুদ্ধে। 2023 সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বইয়ের একটি অংশ ইন্টারনেট থেকে কপি করা হয়েছিল হুবহু। পরবর্তীতে অবশ্য উপায়ন্তর না দেখে অভিযোগের দায় স্বীকার করে নেন বইটির রচনা ও সম্পাদনার সঙ্গে যুক্ত থাকা জাফর। এমনকি নিশিরাতের ভোটের আগে ইভিএমকে বৈধতা দিতে মিথ্যাচারও করেছিলেন তিনি। তবে 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দৌড়ের ওপর আছেন জাফর ইকবাল। তাই তো কোথায় আছেন তিনি, এমন প্রশ্ন দেশের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কয়েক মাস আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা। মূলত গণহত্যায় উস্কানি দাতা হিসেবে জাফর ইকবালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর আগে তার মতামত প্রকাশের পর শাবিপ্রবির শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে। প্রসঙ্গত, ফ্যাসিস্ট হাসিনার রাজাকার উক্তির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল করেন। 14 জুলাই রাতের ওই মিছিলে তারা স্লোগান দেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগান ঘিরে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত শিক্ষক ও লেখক ডক্টর মোহাম্মদ জাফর। ফেসবুকে করা এক পোস্টে করেন আন্দোলনকারীদের কটাক্ষ। 16 জুলাই সাদাশীদের কথা নামে নিজের একটি ওয়েবসাইটে বিষয়টি নিয়ে একটি 2 প্যারার ছোট্ট মতামত লিখেন তিনি। তার নিজ হাতে লেখা চিরকুটও সেখানে আপলোড করা হয়। হাতে লেখা চিরকুটের অংশটি অনলাইনে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। সেখানে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে। মূলত বিপ্লবী ছাত্র জনতাকে আবারও কটূক্তি করে সমালোচনায় পড়েন তিনি। এরপর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তিনিও বেড়াচ্ছেন পালিয়ে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।